পাঙ্গাস মাছের এই রেসিপি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ানো যায়, কেউ না খেলেও বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে আবার সকাল সকাল আর একটা ব্লগ শুরু করে দিলাম। আশা করছি সবাই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন, কারণ আমি একদমই ছোট্ট ছোট্ট ব্লগ বানাচ্ছি। আমার এই ভিডিওগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। গৃহিণীদের সকালে প্রথমে একটা মেন কাজই হচ্ছে নাস্তা বানানো। আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য লাউ ভাজি করছি। লাউটা রাত্রে কুচি করে লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন শুধু তেলের উপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। লাল আটার রুটি আছে, আজকে সাদা আটার রুটি বানাবো কয়েকটা। আটাও সিদ্ধ করে নিলাম। দুপুরের জন্য কচু ডিম রান্না করব, সেটাও প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। আটা ঠান্ডা হতে হতে আমি ফ্রিজ খুলে ফ্রিজ থেকে মাছ বের করে নিব। পাঙ্গাস মাছ বের করব, আর এই মাছের রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। গতদিন একটা পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করেছিলাম, তো ওই ভিডিওতে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি। ওই জন্য ভাবলাম যে আজকে আরেকটা রেসিপি করব। আটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছেনে তারপরে রুটিগুলো আমি একবারে বেলে সেঁকে নিয়েছি। আর মাঝে মাঝে মিষ্টি জাতীয় কিছু দিয়ে রুটি খেতে ভালোই লাগে, ওই জন্য একটু সুজি রান্না করছি। আর দুই ছেলের জন্য আবার একটা ডিম ভাজি করেও নিচ্ছি। আর নাস্তা তৈরি করার পরে সবাইকে নাস্তা রেডি করেও দিয়েছি। আর আমার নাস্তাটা একটু পরেই করি আমি। ডিম ভাজি, লাউ ভাজি আর সুজি, ডিম আর কচু ছুলে নিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে কিছু পেঁয়াজ, রসুন দিয়েছি, হালকা করে একটু ভেজে তারপরে শুকনা মরিচ আর একটু আস্ত জিরা দিয়েছি। এই মশলাগুলো হালকা একটু ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পাঙ্গাস মাছের যে রেসিপিটা তৈরি করব, এই মশলাটা দিলে খেতে অনেক বেশি মজা লাগবে। আর পাঙ্গাস মাছ লবণ আর লেবু দিয়ে অনেকক্ষণ মেখে ধুয়ে তারপরে এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি। হালকা করে ভাজবো, বেশি একটা কালার করব না। আর যে মাছগুলা ভেজে রেখেছিলাম ওই মাছগুলা একেবারে ঝুরি ঝুরি করে ভেঙে নিব, কাটাগুলাও বেছে নিব। পেঁয়াজগুলা একটু ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। পাঙ্গাস মাছে না মরিচের গুঁড়াটা একটু বেশিই দিতে হয়, ঝাল ঝাল হলেই খেতে বেশি মজা লাগে। তারপরে গুঁড়া মশলাগুলো একটু নেড়ে চেড়ে সামান্য একটু আদা বাটা দিয়েছি। আর যে মশলাটা হচ্ছে ভেজে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম ওই মশলা দিয়েছি। আর একটু গরম মশলার গুঁড়া। ব্লেন্ডারের জার ধুয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সময় নিয়ে কষিয়ে নিব। যে কোনো তরকারির মশলা যত সুন্দর করে কষানো যায় তরকারিটা খেতেও অনেক বেশি মজা লাগে। এই যে দেখেন মশলাটা কষাতে কষাতে অনেক সুন্দর করে কষিয়েছি, কালো কালো হয়ে গিয়েছে। এখন যে মাছগুলা সুন্দর করে বেছে ঝুরি ঝুরি করে রেখেছিলাম সেই মাছগুলা দিয়ে দিলাম। এখন সামান্য একটু সময় কষিয়ে নিব, তারপরে অল্প একটু ঝোলের পানি দিয়ে চুলার হিট একেবারে লোতে রেখে রান্নাটা করে নিব। এই যে দেখেন রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। লো হিটে আরো কিছুটা সময় আমি চুলার উপরে রেখে দিব, একেবারে ভাজা ভাজা করে রান্না করব। সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ এই রেসিপিটা একবার হলো করে খাবেন। রান্না বান্না শেষ করেছি, ওই যে কচু ডিমের তরকারিও রান্না করেছি আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। রান্না করার সাথে সাথে রান্নাঘরটা পরিষ্কার না করলেও ভালো লাগে না, ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডিম কচুর তরকারিটা ওইভাবেই রেখেছি। এখন সংসারের অন্যান্য কাজ করে তারপরে দুপুরের খাবার খেতে আসলাম। এই যে দেখেন পাঙ্গাস মাছের ফাইনাল লুক। এটার নাম কি দেওয়া যায় বলেন তো? আমি তো এটাকে বলি পাঙ্গাস মাছের ঝুরি ভুনা বা পাঙ্গাস মাছের শুটকি ভুনা। আমি যখন লোটটা শুটকি ভুনা করি সেম এভাবেই করি। কেউ যদি পাঙ্গাস মাছ খেতে পছন্দ নাও করে, এভাবে যদি আপনি বানিয়ে খাওয়ান তাকে, সে বুঝতেই পারবে না যেটা পাঙ্গাস মাছ। যাই হোক, ভালো লাগলে রেসিপিটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।